এদিকে লক্ষ্মীপুরের রামগতিতে ভুলুয়া নদী ভাঙনে হুমকির মুখে পড়েছে বয়ারচর ব্রিজ। এরই মধ্যে ব্রিজের দুই পাশ থেকে সরে গেছে মাটি। এতে রামগতির সাথে নোয়াখালীর যোগাযোগ বিচ্ছিন্ন হবার শঙ্কা তৈরি হয়েছে। এছাড়া হুমকিতে আছে ব্রিজ সংলগ্ন ঐতিহ্যবাহী মৎস্য অবতরণ কেন্দ্রটিও। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। লক্ষ্মীপুর থেকে পলাশ সাহার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। ভুলুয়া নদী ভাঙনে চরম ঝুঁকিতে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বয়ারচর ব্রিজ। দুই পাশ থেকে মাটি সরে যাওয়ায় যে কোনো সময় ধসে পড়তে পারে ব্রিজটি। ঝুঁকিতে আছে ব্রিজ সংলগ্ন বাজারটিও। নদীর ডুবোচরের কারণে গতিপথ পরিবর্তন করে এরই মধ্যে বাজারের দোকান, বাড়িঘর সহ একাধিক স্থাপনা বিলীন হয়েছে নদীগর্ভে। নদী খনন, জিওব্যাগ ডাম্পিং ও বাঁধ নির্মাণের মাধ্যমে ভাঙন রোধের দাবি স্থানীয়দের। দুটোটা খাদার কারণে আমাদের গাড়িগুলো যাইতেছে না এবং আমাদের হাজার হাজার লোকজনের কষ্ট হইতেছে। আমাদের এখানে স্থানীয় মসজিদ ছিল, কবরস্থান ছিল, 4-5টা কবরস্থান ছিল, সেটাও ভেঙে গেছে। আমরা বারবার আমলের সাথে থাকাকালীন আমরা এখানে মানববন্ধন করছি। এটা অনেক রিস্ক, গাড়ি ঘোড়া চলতে, মানুষ চলাচল করতে অনেক রিস্ক নেই। এই নদীটার মাঝে যে শর্টটা আছে, শর্টটা খনন করে দিই অতি তাড়াতাড়ি যেন এই বাঁধটা যেন একটা বাঁধ হয়ে যায়, যে আমাদের বাজারটা আর ঘাটটা যেন রক্ষা পায়। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন। ব্রিজের পূর্ব পাশের যে অংশটি, সেখানে একটি ডুবোচর আছে। ডুবোচরটি যদি অপসারণ করে দেওয়া যায় তাহলে নদীটা ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত হবে। যদি দক্ষিণ পাশের অ্যাপ্রোচ বরাবর বা সংযোগ সড়ক বরাবর জরুরি প্রতিরক্ষা ব্যবস্থা না নেওয়া হয়, আমরা আশঙ্কা করছি যে সামনে যে বর্ষা মৌসুম, এখানে ভাঙনটা আরও তীব্র হবে এবং আমাদের এই ব্রিজটিকে আমরা হয়তো রক্ষা করতে পারবো না। ব্রিজটি দিয়ে প্রতিদিন অন্তত 10,000 মানুষ যাতায়াত করে। সংশ্লিষ্টরা বলছেন ব্রিজটি দ্রুত সংস্কারের উদ্যোগ না নিলে ক্ষতিগ্রস্ত হবে স্থানীয় ব্যবসা বাণিজ্য। আব্দুল হামিদ, RTV।